ওয়েলকাম টু ক্লাস নাম্বার 8। আজকে আমরা শিখব কিভাবে আমাদের ওয়েবসাইটের জন্য আমরা একটা ব্যানার তৈরি করতে পারি। তো সবার ফার্স্টে আমরা শুরু করি আমাদের নতুন ফাইল ফোল্ডার ক্রিয়েট করা থেকে। তো এটা ক্লাস নাম্বার যেহেতু 8, ফার্স্টে ক্লাস 8 লিখে নিই। ইমেজেস, সিএসএস, সিএসএস এর ভিতরে আমাদের স্টাইল ডট সিএসএস নিয়ে নেই। স্টাইল ডট সিএসএস হয়ে গেছে ক্রিয়েট। এখন হচ্ছে আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড, ওপেন ফোল্ডার করে নেই। করার পরে এখানে হচ্ছে আমাদের সিনট্যাক্সটা, যেহেতু এটা ক্লাস নাম্বার 8, ক্লাস 8 লিখে দিলাম। ফার্স্টে আমাদের সিএসএস এর ফাইলটা লিংক করে দিই। সিএসএস লিংক, জি। এখন আমরা যখন হচ্ছে একটা ব্যানার তৈরি করব, তো আমরা ওটা সেকশন ওয়াইজ ধরে করতে পারি। তো একটা ফার্স্টে সেকশন নিয়ে নিই। সেকশন নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা সেকশনকে আইডি হিসাবে কল করতে পারি। আমরা যেমন ডিফকে ক্লাস দিতে পারি, সেকশনকেও ক্লাস দিতে পারি। আমি এখানে আইডি হিসাবে কল করব। তো ফার্স্টে আইডি দিলাম। আইডি দেওয়ার পরে যেহেতু এটা ব্যানার, আমি ব্যানার ব্যানার নাম দিয়ে দিলাম। তো এটা ব্যানার হিসাবে এখানে থাকুক। আমরা একটু আমাদের ক্রোমে চলে যাই, পিক্সেলসে যে এখানে আমরা ল্যান্ডস্কেপ সার্চ করি। আপনার যা ইচ্ছা তা সার্চ করতে পারবেন। সার্চ করার পর এখানে অনেকগুলো ল্যান্ডস্কেপ আছে, যেমন ধরেন এটা নিয়ে নিলাম, প্রি ডাউনলোড লোকেশন। এটা কেটে এখান থেকে আমরা ইমেজ ফাইলে পেস্ট করে রেখে দেন রিনেম করে দিব। ব্যানার ডট জেপিজি এটা থাকুক এদিকে, অসুবিধা নেই। তারপরে হচ্ছে এখন আমরা এখানে এসে পড়বো। আসার পরে সবার ফার্স্টে সিএসএস এ যাবো, স্টাইল ডট সিএসএস। আমাদের যেগুলো হচ্ছে কমন সিএসএস, অ্যাস্ট্রিক, মার্জিন 0, প্যাডিং 0, এটা নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমরা সাথে সাথে দেখতে যদি চাই, লাইভ প্রিভিউটা অন করে দিতে পারি। তো লাইভ প্রিভিউ অন করে একটা জিনিস করতে পারি, শো প্রিভিউ। সাইড বাই সাইড তাহলে আমরা দেখতে পারবো। এখন এটার ভিতরে হচ্ছে যেহেতু করতেছি আমরা, এটার ভিতরে আমরা আজকে বর্ডার সাইজ বা বক্স সাইজিং এগুলো বলে দিতে পারি। আচ্ছা, বক্স সাইজিং ব্যানারের ক্ষেত্রে এখন না বললেও হবে। সবার ফার্স্টে আমাদের আইডিটাকে কল করি, হ্যাশট্যাগ ব্যানার। এখন হ্যাশট্যাগটা কেন দিছি, আমরা যখন হচ্ছে আইডি নিয়ে কাজ করব তখন ওইটা আমাদের হ্যাশট্যাগ দিয়ে কল করতে হবে, যখন ক্লাস নিয়ে কাজ করব তখন সেটাকে ডট দিয়ে কল করতে হবে। তো এখানে ফার্স্টে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড পজিশন, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজটাই নিই। এখন এটাকে ফার্স্টে ব্যাকগ্রাউন্ড সাইজ বলে দিই একটু, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার
background position center, background repeat, no repeat. আচ্ছা, এখন যদি আমরা এটার মধ্যে খেয়াল করি, এখন ধরে আমাদের কোনো শো করতেছে না, রিলোড করলেও আমাদের কোনো ব্যানার শো করতেছে না। এটার জন্য আমাদের সবার ফার্স্টে কি করতে হবে, প্যাডিং টপ কত দিক, ধরেন 300 পিক্সেল, বাই প্যাডিং বটম 300 পিক্সেল। আচ্ছা, মেবি লিঙ্কটা ঠিক মতন কাজ করে নাই। জি, এখন হচ্ছে আমাদের শো করা শুরু হয়েছে। এখন হচ্ছে এটার মধ্যে যদি আমরা একটু ওভার ওভারলে ওভারলে যদি ইউজ করতে চাই, এখান থেকেই এখানে আমরা একটা কল করতে পারি ওভারলে নামে। ওভারলে ওভারলে চলে আসে। এখন ওভারলে কল করার পর এই ক্লাসটাকে আমরা সবার ফার্স্টে কল করব। কল করে এখানে এই যে প্যাডিং টপ আর বটম আছে না, এটা আমরা এখান থেকে কাট করব। কাট করে এদিকে ওভারলের ভিতরে বসিয়ে দিব। দেখেন ঠিক মতন কাজ করতেছে না। কেন কাজ করতেছে? কারণ হচ্ছে ওভারলেটাও এই ব্যানারেরই একটা পার্ট। ব্যানার যে সেকশনটা আছে, এই সেকশনের ভিতরে আমি ওভার নিলামের ক্লাস নিছি, তাই হচ্ছে ওভারলেতে যা দিব ব্যানারেও তা বসবে। এখন যদি এটার উপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার বসিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার বললাম হচ্ছে পার্পল, পার্পল। এখন দেখেন পার্পল বসে পড়ছে। পার্পলের ভিতরে যে আমি ট্রান্সপারেন্সি লো করে দিলাম, দেখেন পিকচার এখন একরকম, ট্রান্সপারেন্সি বাড়াইলে একরকম, কমাইলে একরকম। আমি এরকম ট্রান্সপারেন্সি একটু লো করে দিব, তো একটু পার্পল কালারের হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা বেসিকলি একটা ব্যানার ওয়েবসাইটের জন্য বানাইতে পারি। এখন আসি হচ্ছে ব্যানারের পর আমাদের হচ্ছে ফ্লোটের। ফ্লোটের জন্য এখানে আমি একটা আলাদা সেকশন নিতে পারি। সেকশন ধরেন হচ্ছে ফ্লোট, সেকশনের নাম দিব আইডি ফ্লোট। এটার মধ্যে অনেকগুলো ডিপ দিতে পারি, 1 দেন 2। সবার আগে এখানে সিএসএস এ যাই, ফ্লোটটাকে ধরি, ফ্লোটটাকে ধরে হ্যাশট্যাগ ফ্লোট, ফ্লোটটাকে ধরে এটার মধ্যে হচ্ছে কিছুই দিয়ে দেই। ধরেন হাইট দিলাম 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিই টেল। দেখেন এখানে আমাদের ফ্লোটটা বসে পড়ছে। তারপরে আসি এই ফ্লোটটার ভিতরে আমি যে ওয়ান নামের ডিপগুলা নিছি, তো সেগুলোর এখন আমি কাজ করা শুরু করি। ডট ওয়ান করে কল করি, কল করার পর এখানে আমি ফার্স্টে হাইট বলি, ধরেন 150 দিলাম, উইথ দিলাম হচ্ছে 150, হাইট 150 উইথ 150, ব্যাকগ্রাউন্ড একটা দিলেই হয়, টমেটো দিলাম, বসে পড়ছে। এখন আমি চাই হচ্ছে এটার পাশে আমি আরেকটা বসাবো, তার জন্য আমি এখানে ইউজ করব ফ্লোটটা, ফ্লোট লেফট। তো এটা লেফটে থাকবে। আমি যদি বলতাম হচ্ছে ফ্লোট রাইট, এটা রাইটে চলে যাইতো। তো এটা আমি লেফটেই রাখি। দেন হচ্ছে আমি যে 2 নাম্বারটা নিয়েছিলাম ক্লাস, সেই 2 নাম্বার ক্লাসটাকে কল করার পরে এখানে যা যা নিছি তা কপি করে বসাই ফার্স্টে, দেন কালার চেঞ্জ করতে পারি, সরি রেড।
এখানে আমার পাশাপাশি বসে পড়ছে। এখন এখানে একটা হবে, আমরা যখন ধরেন এখানে আমি নিলাম হচ্ছে 3, এখানে নিলাম 4। দেখেন 3 4 নিছি, 3 4 কে যদি এখন দেইও আমরা ডট 3 ডট 4 সবগুলোর মধ্যে জাস্ট পেস্ট করি। টমেটোর জায়গায় আমি বললাম ব্লু, ব্লু। আর অ্যাকোয়া, দেখেন অ্যাকোয়াটা শো করতেছে না। এটা হচ্ছে ফ্লোটের আর কি কমন একটা প্রবলেম, মানে একটা বাগ, কমন একটা বাগ। তো এটা ঠিক করার জন্য আমরা কি করতে পারি, এখানে এই দুইটার পরে আমরা পরপর যদি দুইটা ফ্লোট ইউজ করি, দুইটা ফ্লোটের পরে এই বাগটা আর কি হয়, 3 নম্বর ফ্লোট হয়ে যায়, এই বাগটা হয়। তো এটা ঠিক করার জন্য আমরা কি করতে পারি, এই দুইটার পরে একটা ক্লাস এনে দিতে পারি, ধরেন সিএলআর বা ক্লিয়ার। তো আমি এখন এই ক্লাসটাকে আমাদের যে কমন সিএসএস আছে এখানে এসে আমি বলবো ডট সিএলআর ক্লিয়ার বোর্ড। দেখেন এখন এই বাগটা সলভ হয়েছে, এটা হইলো। তারপরে ফোরটা এখানে কি ফোর, আচ্ছা আচ্ছা আচ্ছা, ফোর এখানে ক্যাপিটালে ছিল এই জন্য শো করতেছিল না ওইটা। এখন এগুলোর মাঝে যদি আমি স্পেসিং দিতে চাই বা গ্যাপগুলো দিতে চাই, তখন আমি জাস্ট মার্জিন অ্যাড করতে পারি। ধরেন হচ্ছে আমি এখানে করলাম মার্জিন, যেহেতু এটা আমার রাইট সাইডে পড়বে, তো আমার মার্জিন রাইট 20 পিক্সেল। দেখেন রাইটের থেকে মার্জিন পড়লো। তারপরে হচ্ছে মার্জিন বটম 20 পিক্সেল, বটমের থেকে মার্জিন পড়ছে। সেম ক্ষেত্রে যদি হচ্ছে আমি এটার মধ্যে থ্রির মধ্যে করি, মার্জিন লাইট 20 পিক্সেল বসে পড়ছে এইভাবে। তাহলে হচ্ছে আমরা আমাদের এগুলাকে ফ্লোটকে আর কি কাজে লাগাতে পারি। যদি আমরা ফ্লোট ইউজ করি কোনো কিছুতে পরপর দুইবার, তখন ওইটাকে ঠিক করার জন্য আমাদের মেইনলি আর কি ক্লিয়ারটা ইউজ করতে লাগবে। ক্লিয়ার নামের যে ক্লাসটা আছে সেটা আর কি ইউজ করতে হবে। আমরা মাস দিয়ে হচ্ছে ক্লিয়ার নামের ডিপটা দিয়ে দিব। তো যেই বাগটা আর কি প্রবলেম হয়তো সেটাই ক্লিয়ারটা ফেস করবে, তখন আমি ক্লিয়ার বোধ বলে দিব, তো সেটা ঠিক হয়ে যাবে। তো আমাদের ক্লাস নাম্বার 8 এতটুকুই। থ্যাংক ইউ।